অধ্যায় 10। কৈশোরিয়াতে কর্নেলীয় নামে এক ব্যক্তি ছিলেন, যিনি ইতালীয় সৈন্যদলের একজন সেনাপতি ছিলেন। তিনি একজন ঈশ্বর ভয়শীল ব্যক্তি ছিলেন। তিনি এবং তার পরিবার ও পরিজন ঈশ্বরকে উপাসনা করতেন। তিনি লোকদের প্রচুর দান দিতেন এবং নিয়মিতভাবে ঈশ্বরের কাছে বিনতি সহকারে প্রার্থনা করতেন। একদিন নবম ঘণ্টায় তিনি একটা দর্শনে স্পষ্ট দেখতে পান, ঈশ্বরের একজন স্বর্গদূত তার কাছে এসে তাকে বলছেন, কর্নেলীয়। কর্নেলীয় ভয় পেয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন এবং জিজ্ঞেস করলেন, কি হয়েছে প্রভু? স্বর্গদূত তাকে বললেন, ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন এবং তুমি যে লোকদের দান দিয়ে থাকো তা তিনি লক্ষ্য করেছেন। এখন জাফতে লোক পাঠিয়ে সিমন নামে একজন ব্যক্তিকে ডেকে আনো, যাকে পিতর বলে ডাকা হয়। তিনি সিমন নামে একজন চর্মকারের বাড়িতে অতিথি হিসেবে আছেন। এই সিমনের বাড়ি সাগরের ধারে। যে স্বর্গদূত তার সঙ্গে কথা বললেন, তিনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কর্নেলীয় তার দুজন দাসকে এবং তার পরিচারক সৈন্যদের মধ্য থেকে একজন ঈশ্বর ভয়শীল সৈন্যকে ডেকে পাঠালেন আর তাদের সমস্ত কিছু জানালেন এবং তাদের জাফতে পাঠালেন। পরের দিন তারা যেতে যেতে নগরের কাছাকাছি এলো আর পিতর প্রায় 6 ঘণ্টায় প্রার্থনা করার জন্য ছাদের উপরে গেলেন। কিন্তু তিনি অনেক ক্ষুধার্ত হলেন এবং কিছু খেতে চাইলেন। যখন খাবার প্রস্তুত করা হচ্ছিল, তখন তিনি একটা দর্শন দেখলেন। তিনি দেখলেন আকাশ খুলে গিয়েছে এবং বড় চাদরের মতো কিছু একটা যেন নামিয়ে দেওয়া হচ্ছে। সেটার 4 কোণা ধরে পৃথিবীতে নামানো হচ্ছে, আর সেখানে পৃথিবীর সমস্ত ধরনের চতুষ্পদ প্রাণী ও সরীসৃপ এবং আকাশের পাখি রয়েছে। এরপর তিনি একটা কণ্ঠস্বর শুনতে পেলেন, পিতর, ওঠো, এগুলো মারো এবং খাও। কিন্তু পিতর বললেন, কোনো মতেই না প্রভু, কারণ আমি ব্যবস্থায় নিষিদ্ধ এবং ব্যবস্থা অনুযায়ী অশুচি এমন কিছু কখনো খাইনি। দ্বিতীয়বার তিনি আবার সেই কণ্ঠস্বর শুনতে পেলেন, ঈশ্বর যেগুলোকে সূচি করেছেন, তুমি সেগুলোকে অসুচি বলো না। তৃতীয়বারও একই বিষয় ঘটল। এরপর সঙ্গে সঙ্গে সেই চাদর আকাশে তুলে নেওয়া হলো। পিতর যে দর্শন দেখেছিলেন সেটার অর্থ কি হতে পারে তা নিয়ে ভাবছিলেন। এমন সময় কর্নেলিয়ার পাঠানো লোকেরা সিমনের বাড়ি খুঁজতে খুঁজতে তার বাড়ির প্রবেশদ্বারের সামনে এসে দাঁড়ালো। তারা গৃহকর্তাকে ডেকে জিজ্ঞেস করল, সিমন, যাকে পিতর বলে ডাকা হয়, সেখানে অতিথি হিসেবে আছেন কিনা। পিতর তখনও সেই দর্শন নিয়ে ভাবছেন। এমন সময় পবিত্র শক্তি তাকে বলল, দেখো, 3 জন ব্যক্তি তোমাকে খুঁজছে। তুমি উঠে নিচে যাও এবং কোনো রকম সন্দেহ না করে তাদের সঙ্গে যাও, কারণ আমিই তাদের পাঠিয়েছি। তখন পিতর নিচে সেই লোকদের কাছে গেলেন এবং বললেন, তোমরা যাকে খুঁজছ আমি সেই ব্যক্তি, তোমরা কেন এসেছ? তারা বলল, সেনাপতি কর্নেলীয় আমাদের পাঠিয়েছেন। তিনি একজন ধার্মিক ও ঈশ্বর ভয়শীল ব্যক্তি এবং পুরো জিহুদি জাতির মধ্যে তার সুনাম রয়েছে। ঈশ্বর একজন পবিত্র স্বর্গদূতের মাধ্যমে তাকে এই নির্দেশনা দিয়েছেন যেন তিনি আপনাকে তার বাড়িতে ডেকে আনেন এবং আপনার কথা শোনেন। তখন পিতর তাদের ভিতরে আসার আমন্ত্রণ জানালেন এবং তার অতিথি হিসেবে তাদের থাকতে দিলেন। পরের দিন তিনি উঠে তাদের সঙ্গে গেলেন আর জাফর কয়েকজন ভাইও তার সঙ্গে গেলেন। পরের দিন তিনি কৈশোরিয়ায় পৌঁছলেন। এদিকে কর্নেলীয় তার আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুদের একত্রিত করে তাদের জন্য অপেক্ষা করছিলেন। পিতর যখন তার বাড়িতে প্রবেশ করলেন, তখন কর্নেলীয় বের হয়ে তার সঙ্গে দেখা করলেন এবং তার সামনে হাঁটু গেড়ে তাকে প্রণাম করলেন। কিন্তু পিতর তাকে উঠিয়ে বললেন, উঠুন, আমিও আপনার মতো একজন মানুষ। পিতর তার সঙ্গে কথা বলতে বলতে ভিতরে ঢুকে দেখলেন সেখানে অনেক লোক একত্রিত হয়েছে।
তিনি তাদের বললেন, আপনারা ভালোভাবেই জানেন একজন জিহুদির পক্ষে অন্য জাতির কোনো লোকের কাছে যাওয়া কিংবা তার সঙ্গে মেলামেশা করা জিহুদি আইনের বিরুদ্ধে। কিন্তু ঈশ্বর আমাকে দেখিয়েছেন কোনো ব্যক্তিকে অশুচি বলা আমার উচিত নয়। তাই আমাকে যখন ডেকে পাঠানো হলো তখন আমি কোনো আপত্তি না করেই এখানে এসেছি। এখন আমি আপনাদের কাছে জানতে চাই যে কেন আপনারা আমাকে ডেকে পাঠিয়েছেন। তখন কর্নেলিয় বললেন, আজ থেকে 4 দিন আগে 9ম ঘণ্টায় আমি আমার বাড়িতে প্রার্থনা করছিলাম। ঠিক সেই সময় উজ্জ্বল কাপড় পরা এক ব্যক্তি আমার সামনে এসে দাঁড়ালেন এবং বললেন, কর্নেলিয়, ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন এবং তুমি যে লোকদের দান দিয়ে থাকো তা তিনি লক্ষ্য করেছেন। তাই জাফতে লোক পাঠিয়ে শিমনকে ডেকে আনো, যাকে পিতর বলে ডাকা হয়। এই ব্যক্তি শিমন নামে একজন চর্মকারের বাড়িতে অতিথি হিসেবে আছেন। এই শিমনের বাড়ি সাগরের ধারে। তখন আমি সঙ্গে সঙ্গে আপনাকে ডেকে পাঠালাম, আর আপনি এসে ভালোই করেছেন। এখন আমরা সকলে যেহোবা আপনাকে যা যা বলার আদেশ দিয়েছেন সেই সমস্ত কিছু শোনার জন্য ঈশ্বরের সামনে উপস্থিত আছি। তখন পিতর কথা বলতে শুরু করলেন। তিনি বললেন, এখন আমি সত্যি সত্যি বুঝতে পারলাম ঈশ্বর পক্ষপাতিত্ব করেন না, কিন্তু প্রত্যেক জাতির মধ্য থেকে যে কেউ তাকে ভয় করে এবং সঠিক কাজ করে তাকে ঈশ্বর গ্রহণ করেন। তিনি ইসরায়েলীদের কাছে যীশুখ্রিস্টের মাধ্যমে শান্তির সুসমাচার পাঠিয়েছেন। ইনি সকলের প্রভু। আপনারা সেই কথা জানেন যা যোহন বাপ্তিস্মের বিষয়ে প্রচার করার পর গালিল থেকে শুরু করে সমস্ত জিহুদিয়ায় ছড়িয়ে পড়েছিল। আমি নাসরিতীয় যিশুর বিষয়ে বলছি। ঈশ্বর তাকে পবিত্র শক্তির মাধ্যমে মনোনীত করেন এবং তাকে ক্ষমতা দেন। এরপর তিনি সমগ্র অঞ্চলে গিয়ে ভালো ভালো কাজ করতেন এবং দিয়াবলের কারণে যারা কষ্টভোগ করছিল তাদের সুস্থ করতেন, কারণ ঈশ্বর তার সঙ্গে ছিলেন। আর তিনি জিহুদিদের অঞ্চলে ও জেরুসালেমে যা যা করেছেন আমরা সেই সমস্ত বিষয়ের সাক্ষী, কিন্তু তারা তাকে দণ্ডে ঝুলিয়ে হত্যা করেছে। ঈশ্বর তাকে 3য় দিনে পুনরুত্থিত করেছেন, যাতে লোকেরা তাকে দেখতে পায়। তবে সকলে নয়, বরং ঈশ্বর যাদের আগে থেকে নিযুক্ত করেছেন, অর্থাৎ আমরা দেখতে পাই। আর আমরা তার পুনরুত্থানের পর তার সঙ্গে খাওয়া দাওয়া করেছি। আর তিনি আমাদের আদেশ দিয়েছেন যেন আমরা লোকদের কাছে প্রচার করি এবং পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেই যে তাকেই ঈশ্বর জীবিত ও মৃত ব্যক্তিদের বিচারক হিসেবে নিযুক্ত করেছেন। তার বিষয়ে সমস্ত ভাববাদী এই সাক্ষ্য দিয়েছে, যে কেউ তার উপর বিশ্বাস করে সে তার নামের মাধ্যমে পাপের ক্ষমা লাভ করবে। পিতর এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন এমন সময় যারা তার কথা শুনছিল তাদের সকলের উপর পবিত্র শক্তি এলো। আর যে ছিন্নতক শিষ্যেরা পিতরের সঙ্গে এসেছিলেন তারা অবাক হয়ে গেলেন, কারণ দান হিসেবে পবিত্র শক্তি জিহুদিদের উপরও বর্ষণ করা হচ্ছিল, কারণ তারা সেই জিহুদিদের অন্যান্য ভাষায় কথা বলতে এবং ঈশ্বরের মহিমা করতে শুনলেন। তখন পিতর বললেন, এই যে লোকেরা আমাদের মতোই পবিত্র শক্তি লাভ করেছেন, কেই বা তাদের জল দ্বারা বাপ্তিস্ম নেওয়ার ক্ষেত্রে বাধা দিতে পারে? পরে তিনি আজ্ঞা দিলেন যেন তাদের যীশুখ্রিস্টের নামে বাপ্তিস্ম দেওয়া হয়। এরপর তারা তাকে তাদের সঙ্গে কিছুদিন থেকে যাওয়ার অনুরোধ করলেন।